ট্যান ট্যান! কি নিয়ে চলে এসেছি জানো? ১ টাকায় আইফোন এবং ১ টাকায় ওপো ফোন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, ভুল শুনছো না। একটু দাঁড়িয়ে যাও আর ভিডিওটা দেখে যাও। কি করে ১ টাকায় আইফোন পেলাম, তাও আবার জাপানে। জাপানে ১ টাকায় আইফোন পাওয়া বা ওপো ফোন পাওয়া সম্ভব, কিন্তু সেটা কিভাবে সেটাই তোমাদেরকে এখন বলবো। তো এই দেখো হলো আইফোন, আর এটা হলো ওপো A3। তো এই দুটো ফোন পেয়ে গেছি ১ টাকাতে। এখানে সিম নরিকাই করলে, অর্থাৎ সিম নিলে, নতুন সিম তুললে বা কোনো একটা সিম থেকে আরেকটা সিমে ট্রান্সফার হলে তখন যদি কোনো অফার থাকে, সেই অফারে কিন্তু এরকম ফোন পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এরকম ফোনেরই অফার থাকে। তো সেই অফারেই আমি প্রথমে পেয়েছিলাম একটা আইফোন ১ টাকাতে। কিন্তু এই আইফোনটা ১ টাকাতে পেলেও আমাকে ২ বছর ১ টাকা করে পেমেন্ট করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে একটা ফিক্সড অ্যামাউন্ট। আর ২ বছর পরে যদি এই ফোনটা আমি রিটার্ন করে দিই, তাহলে কিন্তু আমাকে আর কোনো টাকা পে করতে হবে না। আর আরেকটা ওপো ফোন পেয়েছি, এটা কিন্তু পুরোটাই ১ টাকাতেই পেয়েছি, কোনো টাকা আমাকে পেমেন্ট করতে হবে না। তো চলো এখন তোমাদেরকে ফোনটা দেখিয়ে দিই, ঝটপট করে দেখাই, কারণ আমি জানি তোমরা খুব আগ্রহীর সহিত বসে আছো এই ফোনটা দেখার জন্য। এই দেখো কি সুন্দর একটা কালারের ফোন, তাও আবার ১ টাকাতে। তো এটা হলো ওপো, আর এখানে রয়েছে অ্যাপেলের সেট। তো দুটো ফোন আমি পেয়ে গেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা জাপানে থাকে তারা তো এই বিষয়টা খুব ভালো করে জানে। এটা শুধু জাপানে যারা থাকে না আর যারা এই বিষয়টা জানে না তাদের জন্য এই ভিডিওটা করলাম। তো দুটো ফোন আমি ১ টাকায় পেয়ে গেছি, তাও আবার জাপানে। কেমন লাগলো জানিও। টাটা।